জয় হিন্দ, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স নিউজ। ডিআরডিও এবং ইসরায়েলের দ্বারা নির্মিত আপগ্রেডেড সুপারসনিক মিসাইল এমআর শ্যাম, যার রেঞ্জ 100 কিলোমিটার, সেনাবাহিনীতে ইন্ডাক্ট করা হয়েছে। এটাতে ডুয়েল পালস সলিড রকেট মোটর লাগানো আছে। আদমপুর এয়ারবেসে প্রথম 50টা মিসাইল পৌঁছেছে। এটা আকাশ ও S-400 এর সাথে একযোগে কাজ করবে। আসি পরবর্তী খবরে। ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোর মানে চিকেন নেক এলাকায় লাইভ ফায়ার ড্রিলের মহড়ার সফল আয়োজন করেছে। এটাতে T-90 ট্যাঙ্ক ব্যবহারের মাধ্যমে সেনাবাহিনী এই কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকার সুরক্ষাকে গুরুত্ব দিয়েছে। আসি পরের খবরে। 23 নভেম্বরে ডিএসির বৈঠক হবে, যেখানে ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, নেভি প্রতিরক্ষা ডিলের উপরে আলোচনা করবে, যেখানে রকেট লঞ্চার, মিসাইল সিস্টেম এবং 33,000 কোটি টাকার ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক কেনার আলোচনা হবে। এতে বিডিএল এর 100 কিলোমিটার রেঞ্জের এমআর শ্যাম 300-র বেশি কেনা হবে। এয়ারফোর্স ও নেভির জন্য ডিআরডিও পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, যার রেঞ্জ 90 কিলোমিটার, ইন্ডিয়ান আর্মির জন্য 1000 মিসাইল কেনা হবে। তাছাড়া ইন্ডিয়ান নেভির জন্য 20,000 টনের ডিসপ্লেসমেন্টের 4টা অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক, যার সাপ্লাই ও অ্যাম্ফিবিয়াস ওয়ারফেয়ারে কাজে লাগবে। আসি পরবর্তী খবর। বাংলাদেশ গুম ও হিউম্যানিটেরিয়ান বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রিব্যুনাল সেনা হেফাজতের 15 সেনা কর্মকর্তাকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।